নির্বাচনী প্রচারে রাজ্যে বিভিন্ন জায়গায় প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রকমই বৃহস্পতিবার বীরভূমের খয়রাশোল এলাকার গোষ্ঠডাঙ্গা ময়দানে ছিল তার একটি জনসভা। দুবরাজপুর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেশচন্দ্র বাউরির সমর্থনে মূলত এই জনসভা। যদিও জনসভা থেকে জেলার অন্যান্য তৃণমূল প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চে অন্যান্যবারের মতোই নিজের স্বভাবসিদ্ধ মেজাজে দেখা যায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। শুধু অনুব্রত মণ্ডলকে দেখা গিয়েছে এমন নয়, পাশাপাশি সভায় বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে একাধিকবার অনুব্রত ওরফে কেষ্টর কথা বের হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অনুব্রত মণ্ডলের ভূয়সী প্রশংসা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখার সময় বীরভূমের জন্য কি উন্নয়ন করা হয়েছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, বীরভূম জেলা কেষ্ট নখদর্পণে, যে কারণে এখানে কোনো কাজ করার সময় তার এবং অন্যান্যদের পরামর্শ নিয়েই তিনি কাজ করেন। বীরভূম জেলায় স্বাধীনতার পর থেকে যাওয়া হয়নি, এমনকি বিশ্ব বাংলা ইউনিভার্সিটিও এখানে আমরা করে দিয়েছি, তা আজ হয়েছে। মেডিকেল কলেজ, এটা ঠিক কেষ্ট আমাকে অনেক হেল্প করেছে, সবাই অনেকটাই হেল্প করেছে, কারণ বীরভূম জেলাটা ওর নখদর্পণে। সুতরাং আমি যখনই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতাম, ওরা সবাই মিলেই আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে সাজেশনগুলো দিত সেটা নিয়ে আমি কাজ করতাম। আর আজকে বীরভূম জেলা ফসলে ফসলে, সবজিতে সবজিতে, লাল মাটির ধুলোতে ধুলোতে, শিক্ষা সংস্কৃতি সম্প্রীতিতে বীরভূম জেলা এক অনন্য। আমি গর্ববোধ করি লাল মাটির, আমার রাঙা মাটির দেশ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনুব্রত মণ্ডলের এমন ভূয়সী প্রশংসা করেছেন, তখন মঞ্চের সামনে বসে থাকা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। মমতার মুখে কেষ্টর নাম উচ্চারণ হতেই তারা যেন আলাদা আবেগে ভেসে ওঠেন।